প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীর তথ্য এন্ট্রি যাচাই ও অনুমোদন করার জরুরি নির্দেশনা প্রদান করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। যারা প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের তথ্য এন্ট্রি যাচাই এবং অনুমোদনের জরুরি নির্দেশনা দিয়েছে। অবশ্যই বিদ্যালয়ে কর্তৃপক্ষ, প্রধান শিক্ষক এবং উপজেলা শিক্ষা অফিসার অবশ্যই পরীক্ষার্থীদের সঠিক এন্ট্রি যাচাই করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের তথ্য এন্ট্রি যাচাই ও অনুমোদন করার জরুরি নির্দেশনা। যারা অভিভাবক রয়েছেন এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক রয়েছেন তাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তথ্যটি আপনারা ভালো করে দেখবেন, প্রয়োজনে কমেন্ট করে জানাবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 এর পরীক্ষার্থীর তথ্য ডিআর আইপিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রি, পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোড সহ যাচাইকরণ ও অনুমোদনের কার্যক্রম সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক সাধারণ প্রশাসন মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বিষয়াবলী এবং কার্যক্রম যেভাবে থাকবে। প্রথম বিষয়টি যেটি বিষয় বা কার্যক্রম, বিদ্যালয় থেকে অনলাইনে আইপিইএমআইএস সিস্টেমে পরীক্ষার্থীর তথ্য ডিআর এন্ট্রি, পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোড সহ সম্পূর্ণ করা এবং সঠিকতা যাচাই করে ইএইউপিও বা এটিপি আইডিতে পাঠাতে হবে। এই কাজের সময়সীমা 4 থেকে 14 আগস্ট 2025। দায়িত্ব পাওয়া ব্যক্তি তিনি হলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার এই কাজটি অবশ্যই করতে হবে। 2 নম্বর কার্যক্রম সেটি ছিল বিষয় বা কার্যক্রম 2 নম্বর, এন্ট্রি করা পরীক্ষার্থীর তথ্য ডিআর যাচাই করে প্রযোজ্য ক্ষেত্রে সংশোধনের জন্য বিদ্যালয়ের আইডিতে ফেরত প্রদান এবং বিদ্যালয় কর্তৃক পরিমার্জন করা তথ্যের সঠিকতা যাচাই করে অনুমোদনের জন্য এইউপিও বা এটিপিওর আইডিতে পাঠাতে হবে। এই কাজের সময়সীমা 4 থেকে 20 আগস্ট 2025। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এইউপিও বা এটিপি তিনি এই কাজটি করবেন। 3 নম্বর যে কার্যক্রম বা বিষয় সেটি হলো এইউপিও বা এটিপিও কর্তৃক পাঠানো পরীক্ষার্থীর তথ্যের ডিআর সঠিকতা যাচাই করে অনুমোদন এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশোধনের জন্য বিদ্যালয়ের আইডিতে ফেরত পাঠানো ও বিদ্যালয় কর্তৃক পরিমার্জন করা তথ্যের সঠিকতা যাচাই করে অনুমোদন করতে হবে। এই কাজের সময়সীমা 4 থেকে 26 আগস্ট 2025 পর্যন্ত। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি হলেন এইউপিও বা এটিপিও। অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ। যারা প্রাথমিক বিদ্যালয়ে এবার বৃত্তি পরীক্ষার্থীর অংশগ্রহণ করবেন সেই শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এবং কাজগুলো অবশ্যই অভিভাবক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ওপিটিও অফিসারকে অবশ্যই দায়িত্বের সঙ্গে সম্পূর্ণভাবে পালন করতে হবে। যেহেতু প্রাথমিক বৃত্তি অনুমোদন 2013 সালের ভিত্তিতে পুনরায় ফিরে আনা হয়েছে 2025 সালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।